নির্মাণ সামগ্রী সহ 2 চোর আটক। গোপন অভিযানে মাদক সহ আটক আরও একজন। কুমারীটিলা এলাকায় চুরি যাওয়া রড ও সিমেন্ট সহ 2 চোরকে আটক করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। পাশাপাশি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 1100 গ্রাম গাঁজা ও হেরোইন কৌটো সহ এক যুবক রঞ্জন রায়কে আটক করা হয়েছে। এনসিসি থানার অফিসার ইনচার্জ প্রাজিত মালাকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই 2 পৃথক ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, কুমারীটিলা এলাকায় সম্প্রতি একাধিক নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ আসে। সেই সূত্রে পুলিশের তৎপরতায় চোরদের আটক করা হয়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ রড ও সিমেন্ট, যা সম্প্রতি একটি নির্মাণ সাইট থেকে চুরি গিয়েছিল। অন্যদিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবক রঞ্জন রায়কে আটক করা হয়েছে, যার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 1100 গ্রাম গাঁজা ও একাধিক হিরোইনের কৌটো। পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদের যেটি খবর এসেছে, গোয়ালাবস্তি এলাকায় জনৈক রঞ্জন কুমার রায়, সে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি ড্রাগস স্টোর করা আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আইন মেনে এনডিপিএস আইন অনুযায়ী আমরা রেড করি এবং রঞ্জন কুমার রায়কে পাই এবং তার কাছে 1100 গ্রাম ড্রাই গাঁজা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে হিরোইনের কৌটো পাওয়া যায় খালি, যে বোঝা যায় যে সে এই ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাকে আমরা অ্যারেস্ট করি, থানায় নিয়ে আসি, একটা এনডিপিএস কেস রেজিস্টার করি, তাকে আমরা রিমান্ড চেয়ে আজকে কোর্টে প্রেরণ করবো। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, এই পরশুদিন আমাদের কাছে একটা এফআইআর এসেছিল যে কুমারীটিলা এলাকায় এসসিআরটি কোয়ার্টার কমপ্লেক্সে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখান থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে যায়। তো সেই অনুযায়ী আমরা 2 জন ছেলেকে অ্যারেস্ট করি এবং তাদের ইন্টারোগেশন মূল্যে তাদের থেকে আমরা বেশ কিছু রড এবং সিমেন্ট এগুলো রিকভারি করি। তাদেরকে আমরা আজকে রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করবো। তাদের নাম হচ্ছে গিয়ে মরণ দেব বর্মা এবং প্রভাত ধানুক। মরণ দেব বাড়ি অভয়নগর, প্রভাত ধানুকের বাড়ি জগৎপুর। নেশাকার বাড়ি এসে রঞ্জন রায়, সে আগেও একবার অ্যারেস্ট হয়েছিল 2023 সালে ড্রাগস সহ, এবং সেই ব্যবসার সঙ্গে মূলত জড়িত, কিন্তু বিভিন্ন সময় আমরা রেড করে ওকে হাতে হাতে পাওয়া যেত না। এবার কালকে পেয়েছি ওকে আমরা অ্যারেস্ট করেছি। এগুলি তো বাজার মূল্য কোনো নির্ধারণ হয় না, প্রায় 50-60 হাজার টাকা হবে। শহরের অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আধিকারিক। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।